উচ্চ মাধ্যমিকে ষষ্ঠ রূপাঞ্জন সরকার। রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুল রহরার ছাত্র। উচ্চ মাধ্যমিকে 492 নম্বর পেয়ে ষষ্ঠ স্থান অধিকার করেছে রহরা রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুলের ছাত্র রূপাঞ্জন সরকার। বিজ্ঞান বিভাগের ছাত্র সে। ভবিষ্যতে ডাক্তার হতে চায় রূপাঞ্জন। পড়াশোনায় কোনো গতানুগতিক সমাজসেবা ছিল না, কিন্তু সারাদিন শুধুই পড়াশোনা নিয়ে থাকতো সে। অবসর সময়ে একটু গান বাজনা করত। বাবা মার আদরে রূপাঞ্জন আজ কৃতি ছাত্র। তার এই কৃতিত্বে যথেষ্টই খুশি তার বাবা মা। অ্যাকচুয়ালি ও ছোটোবেলা থেকেই আমার একটু মিশন ব্যাপারটা আমার ছিল, এবং এই মিশনে ছোটোবেলা থেকেই মানে প্রচুর চাপটা ওকে আমার দিতে হয়েছে। ছোটোবেলা থেকে পড়াশোনার বাইরে সেরকম কিছু ভাবতে পারিনি। সাইডে এমনি গান শেখে, গান আঁকা কম্পিউটার সবই ছিল। পড়ার চাপে আঁকা কম্পিউটারটা আমাকে ছাড়িয়ে দিতে হয়েছে, যতটুকু লেগেছে ততটুকু, কিন্তু গানটা আমি রেখেছি সাইডে। কিন্তু মেনলি পড়াশোনা এবং ভীষণ চাপে। আর পড়াশোনার বাইরে মোটামুটি পড়াশোনার বাইরে ওর জগৎ বলতে কিছু নেই, মানে খেলাও নেই। আমাদের দোতলা, মোটামুটি দোতলা থেকে একতলায় নামাও নেই। যেটুকুনি পড়া ওই বইয়ের ব্যাগ পিছনে নিয়ে যেটুকুনি নিচে নামতে হয় সেটুকুনি ওর নামা। তাছাড়া এমনি পড়াশোনা নিয়েই থাকতো। মিশনে মানে এখানকার মিশনে তো আমি সবসময় বলবো যে অন্যান্য সরকারি স্কুলের থেকে মিশনের স্টাফ বলুন, ডিসিপ্লিন বলুন, সব কিছু মিশনে একটু হাই কোয়ালিটি আপনি বলতে পারেন। এবং সেক্ষেত্রে টিচারদের সহযোগিতা তো অবশ্যই থাকে, কিন্তু এতগুলো স্টুডেন্টের মধ্যে তো আর যে টিচারই যত ভালোই পড়াক না কেন অতগুলো স্টুডেন্টকে তো সেভাবে ক্যারি করা সম্ভব না। কিন্তু পার্সোনালি যে আলাদাভাবে তাদেরকে দিয়েছি, অবশ্যই তাদের সহযোগিতা ছাড়া তো নিশ্চয়ই এত বড় সাফল্য আশা করা যায় না, কারণ আমি তো পড়াইনি না। এবার তাদের সহযোগিতাতেই ও নিজে পরিশ্রম করেছে এবং তাদের সহযোগিতাতেই আজকে এই দিনটা। রূপাঞ্জনের এই সাফল্যে বাবা মার পাশাপাশি খুশির হাওয়া বিদ্যালয় চত্বরে। রহরা রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুলের মহারাজ তিনি জানান, আচ্ছা, আমি এটাই বলবো যে আমাদের স্কুলের যে হায়ার সেকেন্ডারি যে রেজাল্ট, যে বংশ পরম্পরা আমাদের ছাত্ররা ধরে রেখেছে, আমি এটাই বলবো প্রথমে। কারণ আমাদের হায়ার সেকেন্ডারি রেজাল্ট প্রতি বছরই ভালো হয়। স্টেট র্যাঙ্ক প্রতি বছরই 1 2 কোনো বছর 4 5 জনও করেছে। সেই ধারাটা ওরা বজায় রেখেছে, এটাই আমাদের কাছে আমাদের শিক্ষক মহাশয় থেকে সবথেকে আনন্দের এবং একটা ভালো পজিটিভ দিক বলে আমরা মনে করেছি। যে 1 2 বছর হলো, তারপরে বছর হলো না, এটা একটা তারা যে আমাদের ধারাবাহিকতা পড়ানোর বা আমাদের সিস্টেমের যে ধারাবাহিকতা ঠিক হলো না বা সিস্টেমটা ঠিক নেই বলে আমাদের মনে হবে। কিন্তু যেহেতু প্রতি বছর ভালো রেজাল্ট করছে, স্টেট র্যাঙ্ক করছে, তাতে আমার মনে হয়েছে আমাদের স্কুলের যে সিস্টেম, পড়ানোর যে সিস্টেম, যে ঠিক বজায় ঠিক আছে, সিস্টেমটা ঠিক আছে, এটাই আমি বলবো। অন্যদিকে মিশনের গণিতের শিক্ষক তিনি বলেন, আমাদের যে সুন্দর একটা ফল হয়েছে তার জন্য কিন্তু আমরা গর্বিত, এবং এর মূল মন্ত্র কিন্তু আমাদের ডিসিপ্লিন। রামকৃষ্ণ মিশন বালকাশ্রম রহরা ডিসিপ্লিনের সাথে কখনোই কম্প্রোমাইজ করে না, এবং যার ফলে আমাদের এই ছাত্রদের ভালো রেজাল্ট। এবং শুধু উচ্চ মাধ্যমিক নয়, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সব ক্ষেত্রেই আমরা কিন্তু এগিয়ে আছি। না, আমরা কিন্তু সেইভাবেই নিজেদের তৈরি করে নিয়েছি ছাত্রদের কিভাবে টিচ করব, সেটা কিন্তু আমরা মোটামুটি তৈরি করে নিয়েছি। এবং আমাদের উপরে মহারাজ আছেন, মহারাজ সবসময় মনিটরিং করে আমাদেরকে, এবং যার ফলস্বরূপ আমরা হয়তো আগামী দিনেও আমরা এই ফলাফলকে অব্যাহত রাখতে পারবো। এতটা ভালো তো এক্সপেক্টেড ছিল না, কারণ মাধ্যমিক অতটা ভালো হয়েছিল না। তো সেখান থেকে মোটিভেশন হিসেবে আমি ভালো করে পরিশ্রম করেছিলাম যাতে এইচএসে ভালো নাম্বার পেতে পারি, কিন্তু 1 থেকে 10 আশা করেছিলাম না, সেটা হয়েছে খুবই ভালো লাগছে। ডাক্তার, কারণ আমাদের দেশে ডাক্তার এমনি দরকার, সবসময় ডিমান্ডে থাকে। শুধুমাত্র আমাদের দেশে না, সব দেশেই এটা একটা খুব ডিমান্ডে থাকে, সেই কারণেই ডাক্তার দিয়েছিলাম। সময় দিতে পড়াশোনায় অ্যাভারেজ 5-6 ঘন্টা। সবারই কৃতিত্ব আছে কম বেশি, কিন্তু সবথেকে বেশি প্রাইভেট টিচারদের কৃতিত্বটা বেশি। রহরা থেকে কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।